হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। আজকে আমি এবিটি টেস্ট পেপার থেকে ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের 2 মার্কসের যে 10টা কোশ্চেনের আনসার তোমাদেরকে করতে হয়, সেই 10টা কোশ্চেন পেজ নাম্বার 92, অর্থাৎ আমরা এখানে অঙ্কটা করব পেজ নাম্বার 93 থেকে। পেজ নাম্বার 93তে যে 4-এর দাগের যে 2 মার্কসের কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো আমি এখানে আজকে সমাধান করব। 2021 সালের টেস্ট পেপার, এবিটি টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে এটা। দেখো, প্রথম অঙ্কটা বলেছে একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মূল্য প্রতি বছর 10% হ্রাস হলে 2 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? অর্থাৎ এটা সমাহার বৃদ্ধির অঙ্ক। এখানে দেখো আসল পি সমান সমান, অর্থাৎ মেশিনটার মূল্য দেওয়া আছে 1,80,000 টাকা, ঠিক আছে। হ্রাসের হার লেখা আছে 10%। সময় n সমান সমান দেওয়া আছে 2 বছর, ঠিক আছে। তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী কি জানি? আমরা জানি p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। এবার আমরা খালি এখানে মানগুলো বসিয়ে দেব। পির মান আছে 1,80,000 টাকা, ইন্টু 1 মাইনাস r এর মান আছে 10, নিচে 100, এখানে n এর মান আছে 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1,80,000 এখানটা টাকা, 1,80,000, এখানে আমি 0 কেটে দিলাম। তাহলে ভগ্নাংশের বিয়োগ করলে কি আসবে? 10 লসাগু হবে, 10 মাইনাস 1, এখানে 2, ঠিক আছে। তাহলে সমান সমান 1,80,000 ইন্টু, এখানে দেখো 10 থেকে একবার দিলে 9 হবে, তাহলে এখানে 9/10 ইন্টু 9/10 টাকা, ঠিক আছে। তাহলে একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, দুটো শূন্য। তাহলে কি থাকছে এখানে? 9 9 81, আর এখানে 18, 81 আর 18 আমি যদি গুণ করি, 18 একে 18, 8 হাতে আমার 1, 18 8 144, একে 145, ঠিক আছে। তাহলে 1458, দুটো শূন্য টাকা। তাহলে 2 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে 1,35,800 টাকা, ঠিক আছে। আমরা 4-এর 1-এর দাগের অঙ্কটা করলাম। 4-এর 2-এর দাগের অঙ্কতে কি বলছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? ধরি লাভ সমান সমান x টাকা, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য লভ্যাংশ কত হবে? যেহেতু অনুপাতটা দেওয়া আছে 3:8:5, তাই 3 প্রথমে বসবে। অনুপাতগুলোর সমষ্টি কত হবে? 16 হবে। আর যে টাকাটা লাভ হয়েছিল x টাকাটা, ঠিক আছে, সমান সমান 3x বাই 16 টাকা। দ্বিতীয় বন্ধুর লাভ, প্রাপ্য লভ্যাংশ সমান সমান কত হবে? 8:x বাই 16 সমান সমান 8x বাই 16 টাকা, ঠিক আছে। প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে 8x বলেছে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু অপেক্ষা 600 টাকা কম পায়, তার মানে দ্বিতীয় বন্ধু বেশি টাকা পায়। তাহলে 8x বাই 16 মাইনাস 3x বাই 16 সমান সমান 600। আর এখানে বিয়োগ করলে কত হবে? 5x হবে বাই 16 সমান সমান 600 টাকা। और x সমান সমান 600 ইন্টু উপরে 6, নিচে 5, 5 বারং 60, 120,
সমান সমান আমরা লিখতে পারি 12 দ্বিগুণ করলে 12 6 72, 2 হাতে আমার 7, 12কে 12 আর 7 19 এত। তাহলে অতএব আমরা লিখতে পারি লাভ সমান সমান 1920 টাকা। ঠিক আছে, আমরা এটা কমপ্লিট করলাম। এবার আমরা 3-এর দাগের অঙ্কটি দেখব কি লেখা আছে। 3-এর দাগ 4-এর 3। 4-এর 3-এ কি দিয়েছে বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। তাহলে আসল সমান সমান ধরলাম আসল সমান সমান পি। ওকে, তাহলে সময় এখানে দেওয়া আছে n বছরে দ্বিগুণ হবে। অতএব আমরা লিখতে পারি তাহলে পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে n বছরে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মানে কত, 2p। আসল যদি p হয় তার দ্বিগুণ হবে কত, 2p। ঠিক আছে, তাহলে দুদিকের p বাদ চলে গেল, দেখো এইদিকের p এদিকের p কেটে যাবে। তাহলে 1 প্লাস r বাই 100, এখানটা n থাকছে, এখানে থাকছে 2। তাহলে দ্বিগুণের সময় 2p হয়েছিল, তাহলে 8 গুণ হতে গেলে এখানে 8 হতে হবে। তাহলে আমি যদি উভয় পক্ষকে ঘন করি কি হবে, 1 প্লাস r বাই 100, এখানে আমি লিখে দিলাম 3n, তাহলে এখানেও লিখতে হবে 2 কিউব। বা আমরা এখানে লিখব 1 প্লাস r বাই 100, এখানে 3n সমান সমান এখানে 8। অতএব আমরা এখানে লিখতে পারি p ইন্টু p মানে আসল, এখানে r বাই 100, এখানটা লিখে দেবে 3n সমান সমান এখানে হবে 8p। দেখো 8 গুণ হয়ে গেল, আসলের 8 গুণ হয়ে গেল। অতএব সময় সমান সমান কি লিখেছে, কত বছরে, 3n বছরে 8 গুণ হবে। হলো, ঠিক আছে। এরপরে আমরা আসছি 4-এর 4 বলেছে x সমান সমান 3 প্লাস 2√2 হলে √x প্লাস 1/√x এর মান কত। তাহলে এইখান থেকে আমরা যদি এরকম করে লিখি x সমান সমান, আমি এখানে লিখছি এটাকে 2 প্লাস 2 ইন্টু 1, আগে √2 লিখি, ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। ওকে, তাহলে আবার আমরা এটাকে লিখতে পারি, এটার সমান x সমান সমান √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে বা এখানে আমরা লিখতে পারি √2 প্লাস 1 এর হোল স্কোয়ার, √2 প্লাস 1 এর হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে কেন আমি √2 হোল স্কোয়ার করলাম, 2 হোল স্কোয়ার যা আর √2 হোল স্কোয়ার তো একই কথা। ঠিক আছে, 2√2 মানে শুধু 2 মানে তো শুধু 2, তারপর যদি √2 হোল স্কোয়ার করে দিই এটা কি হবে, 4 √2 হোল স্কোয়ার মানে শুধু 2 হয়ে যায়, তাই এটাকে আমি √2টাকে √2 হোল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। ঠিক আছে, এবার তাহলে আমরা এটাকে লিখতে পারি আবার, তাহলে আমি যদি ধরো এইটাকে এবার বর্গমূল করলাম তাহলে √x হলো, তাহলে এটারও বর্গমূল, এর উপর রুট চেপে গেলে কি হবে, √2 প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো। এবার আমি যদি এখানে মান বসিয়ে দিই, √x এর মান পেয়ে গেলাম √2 প্লাস 1 প্লাস 1/√2 প্লাস 1 অর √2 প্লাস 1। তোমরা জানো এটাকে যদি আমি করোনেশন করি কি হবে, এটার উল্টো সাইন হয়ে উপরে চলে যাবে। তো আবার দেখিয়ে দিচ্ছি, এটা √2 প্লাস 1 এখানে লিখবে, আবার এখানে লিখবে √2 মাইনাস 1, তাহলে উপরে চলে যাবে √2 মাইনাস 1। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, বা নয় √2 প্লাস 1 প্লাস √2 মাইনাস 1। দেখো এখানে √2 হোল স্কোয়ার মানে 2 হবে, 2 থেকে 1 বাদ যাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে 1, এখানটা 1 ছিল, 1 কেটে গেল, কি থাকবে শুধু 2√2। তাহলে এর মান দাঁড়ালো 2√2। ঠিক আছে, ভালো করে একবার বুঝে নাও ব্যাপারটা। এখানে x সমান সমান ছিল 3 প্লাস 2√2,
এই এক্স সমান সমান আমি থ্রিটাকে করেছি 2+1 লিখেছি। দেখো থ্রিটাকে ভাঙলে 2 আর 1 যোগ করলে 3 হয়। এই 2টা এখানে বসেছি, এটা যা ছিল তাই বসেছি, এখানটা একই স্কোয়ার মানে একই লিখেছি। অর্থাৎ এটাকে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে নিয়ে যাবো বলে এইভাবে করলাম। √2 হোল স্কোয়ার হয়ে গেছে, আমি যদি শুধু 2টাকে √2 হোল স্কোয়ার করি একই কথা, তাহলে এখান থেকে আমি √2 + 1 এর হোল স্কোয়ার পেলাম। উভয় পক্ষকে বর্গমূল করলাম, তাতে কি হলো √2 + 1, এই স্কোয়ারটা উঠে গেল, এখানে রুটটা বসে গেছে। এবার আমি √2 মান বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আসছে 4-এর 5-এর দাগের অঙ্ক। 4-এর 5-এ কি বলেছে, a:b, a:b সমান সমান 3:2, আর তার আমি লিখছি নিচে লিখছি b:c সমান সমান লেখা আছে, এখানেও লেখা আছে 3:2 হলে, তাহলে আমি যদি দেখি এখানে বির জায়গায় দেখতে পাচ্ছি 2 রয়েছে, এখানে বির পরিবর্তে বির জায়গায় রয়েছে 3। আমি এরকম করে এটাকে গুণ দিই 3, এটাকে গুণ দিই 2, তাহলে কি হবে 9:6, আর এখানে হবে 6:4। তাহলে আমরা তো লিখতে পারি a:b:c সমান সমান কি দাঁড়াচ্ছে 9:6:4। অতএব আমরা এখানে লিখতে পারি a সমান সমান 9k, b সমান সমান 6k, c সমান সমান 4k, ঠিক আছে। এবার এখানে দেওয়া আছে a প্লাস, যেটার মান বের করতে বলেছে বই দিকে দেখো, a প্লাস b ইজ টু b প্লাস c, ওকে। তাহলে এখানে আমি যদি মান বসিয়ে দিই কি হবে, এর মান হচ্ছে 9k, বির মান হচ্ছে 6k হলো, আবার ইজ টু বির মান হচ্ছে 6k প্লাস সির মান হচ্ছে 4k, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা হবে 15k ইজ টু 10k, কে বাদ চলে গেল, 5×3 = 15, 5×2 = 10, 3:2 আনসার হলো, 3:2 আনসার পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর আমরা পরের 4-এর, এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করে দেখব। 5-এর দাগেরটা হয়ে গেছে, 6-এর দাগ করব। 6-এর দাগে বলছে ও কেন্দ্রবৃত্তের এবি একটি ব্যাস, একটা বৃত্ত এঁকে নিলাম আমি, এখানে একটা বৃত্ত আমি হাতে এঁকে নিলাম, এটা কেন্দ্র, এবি একটা ব্যাস, ও কেন্দ্রবৃত্তের এবি একটি ব্যাস, সিডি জ্যা যার দৈর্ঘ্য ব্যাসার্ধের সঙ্গে সমান। আমি এখানটা সিডি জ্যা এঁকে দিলাম, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি হলো, এটা কেন্দ্র, এটার নাম দিয়ে দিলাম ও। এইবার আমি কি করব বলেছে সিডি একটা জ্যায়ের দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান, বর্ধিত এসি এবং ও বিডি, এসিটা বাড়ছে এই, আর এখানে বিডিটা বাড়ছে, বর্ধিত বি এরা কি করেছে না পি বিন্দুতে ছেদ করেছে, এরকম যদি করে আমি পি বিন্দুতে ছেদ করেছি, ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করেছে। কোণ এ পি বির মান কত, কোণ এ পি বি সমান সমান কত আমাকে বের করতে হবে। তাহলে আমি এখন কি করব, ও সি আর ওডি যুক্ত করলাম। দেখো ত্রিভুজ ও সি ডি এইটা ত্রিভুজ, তাহলে এখানে ওসি ব্যাসার্ধ, আমরা জানি এটা কেন্দ্র থেকে এটা ব্যাসার্ধ, তাহলে ওডিও ব্যাসার্ধ, আবার আগে শর্তে বলা ছিল এটাও ব্যাসার্ধ সিডি, তাহলে সিডিও ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটা একটা সর্বসম ত্রিভুজ, অতএব কোণ, প্রত্যেকটা কোণ অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, অর্থাৎ কোণ ও সিডি সমান সমান কোণ ও ডিসি সমান সমান কোণ ডিওসি, সবই হচ্ছে 60 ডিগ্রি করে, ঠিক আছে। এবার আমি কি করব, এডি যোগ করে দিলাম, এডি যোগ করলাম। তাহলে এখন দেখো সিডি বৃত্তচাপের উপর সিএডি পরিধিস্থ কোণ আর সিওডি কেন্দ্রস্থ কোণ, অতএব আমরা লিখতে পারি সিএডি এই কোণটা সমান সমান হাফ কোণ সিওডি সমান সমান হাফ ইন্টু 60 সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা অর্থাৎ কোণ সিএডি সমান সমান 30 ডিগ্রি পেয়ে গেলাম। আবার দেখো কোণ এ ডিবি অর্থাৎ এই কোণটা
এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এইটা তার মানে 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা তাহলে কত হবে? কোণ ADP, দেখো এই পুরো কোণটা 180 ডিগ্রি হয়, তার মধ্যে ওদিকেরটা 90 ডিগ্রি হলে কত হবে? 180 মাইনাস 90 সমান সমান 90 ডিগ্রি। তাহলে তিনটে কোণ পেয়ে গেলাম, এটা পেলাম 30 ডিগ্রি, এটা পেলাম 90 ডিগ্রি। অতএব কোণ APB সমান সমান 180 মাইনাস 90 প্লাস 30 সমান সমান 60 ডিগ্রি। তাহলে কোণ এপির মান পেয়ে গেলাম, এপি বির মান পেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা আসছি 4-এর 7। 4-এর সাথে কি বলছে? 4-এর সাথে বলেছে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস ও সিডি জ্যাকে বর্ধিত করলে ই বিন্দুতে ছেদ করছে। তাহলে একটা ছবি আঁকি আগে। এই একটা এবি ব্যাস বাড়ি বর্ধিত করলাম, আর সিডি জ্যাকে বর্ধিত করলে কোথায় ছেদ করছে? ই বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে দেখে নাও ভালো করে, শর্তে বলা আছে ও কেন্দ্রবৃত্ত, এখানে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাসকে এবং সিডি জ্যাকে বর্ধিত করলে ই বিন্দুতে ছেদ করছে। কোণ এওডি সমান সমান লেখা আছে 140 ডিগ্রি। কোণ এওডি সমান সমান 140 ডিগ্রি। কোণ সিএবি সমান সমান লেখা আছে 50। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এসিটাকে যুক্ত করে নিই, তাহলে কি হচ্ছে? সিএবি, এইখানে এই কোণটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আমরা যদি এটাকে যুক্ত করে দিই, এটাকেও যুক্ত করলাম আর সিবি যুক্ত করলাম। ঠিক আছে, সিবিও আমরা যুক্ত করে দিলাম। তাহলে এখানে আমরা এটা পেলাম 50 ডিগ্রি, এটা পেলাম 140 ডিগ্রি। এ ও ডি 140 ডিগ্রি বলা ছিল। এবার শর্তটা মিলিয়ে নাও, দেখো বলেছে যে এবি এবং এবি ব্যাস এবং সিডি জ্যাকে বর্ধিত করলে ই বিন্দুতে ছেদ করেছে। এ ও ডি বই শর্তে বলা আছে, প্রশ্নে এওডি সমান সমান 40 ডিগ্রি, সি এ বি সমান সমান লেখা আছে 50 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে কোনটা? এ ই সি সমান সমান কত, এখানে বলে দিয়েছে। তাহলে বিইডি এইটা সমান কত? কোণ বিইডি এই কোণটা সমান কত আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখিনি এখানে কি করতে পারি। এখানে 140 বলা আছে, তাহলে কোণ ডি ও বি সমান সমান দেখো 180 মাইনাস 140 সমান সমান 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা পেয়ে গেলাম, 40 ডিগ্রি দরকার নেই। এবারে কোণ এসিবি কি? এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এসিবি কত হয়? তাহলে 90 ডিগ্রি। আবার তুমি এই বৃত্তচাপের উপরে দেখো, এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমি লিখতে পারি কোণ বিসিডি সমান সমান হাফ কোণ ডিওবি। তাহলে মানে এইটা, তাহলে এটা কত হবে? হাফ ইন্টু ডিওবির মান কত? ডিওবির মান বেরিয়েছে 40 ডিগ্রি। তাহলে এটা কাটলাম, এটা হলো 20। ঠিক আছে, তাহলে এই কোণটা পেয়ে গেলাম 20 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এটা 20 ডিগ্রি, তাহলে সমান সমান 20 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, অর্থাৎ ত্রিভুজ এ সি ই, এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ সিএবি সমান সমান পেয়েছি আমরা 50 ডিগ্রি দেওয়াই ছিল। কোণ এ
সিই, এসি মানে এই কোণটা কত, 90 প্লাস 20 সমান সমান 110 হলো। অতএব কোণ বিইডি সমান সমান কোণ 180 মাইনাস 110 প্লাস 50 সমান সমান 180, এখানে 120, 160, তার মানে 20 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম বিইডি সমান সমান পেয়ে গেলাম 20 ডিগ্রি। ঠিক আছে, আমাকে বিইডি মান বের করতে বলেছিল। ওকে, আমরা 7এর দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। এবার আমরা আসবো 4-এর 8। কি বলছে, এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। আচ্ছা, তাহলে এখানে এই একটা বৃত্ত আঁকলাম, আবার এই একটা বৃত্ত অঙ্কন করলাম, আর এইখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে এটা কেন্দ্র, এটা কেন্দ্র এবং এটা কেন্দ্র, এই যোগ করে দিলাম কেন্দ্রগুলোকে। কি নাম দিলাম, এ বি সি। বলেছে এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। এ বি সমান সমান 5 বলা আছে, এ বি সমান সমান 5। সরি, একটু চেক করে নিই, কেন্দ্রভাবে স্পর্শ করেছে। এ বি সমান সমান 5, বিসি সমান সমান 7 সেমি, 5 সেমি, 7 সেমি। ওকে, আর সি এ সমান সমান 6 সেমি হলো। তাহলে কিসের মান বের করতে বলেছে, হলে বি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কত, অর্থাৎ এইটার ব্যাসার্ধ কত। আমি ওইটা ধরে নিলাম, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এক্স। ঠিক আছে, তাহলে এ বি, এখানে মনে করে একটা নাম দিয়ে দাও পি, এখানে কিউ, আর এখানটার নাম দাও আর। তাহলে এপি অর্থাৎ এইখান থেকে এইটা এপি সমান সমান কি হবে, পুরোটা সমান এবি সমান সমান 5, তাহলে 5 মাইনাস এক্স। এপি পেয়ে গেলাম 5 মাইনাস এক্স। তাহলে এইটা যদি 5 মাইনাস এক্স হয়, তাহলে এটাও, অতএব এ আর সমান সমানও 5 মাইনাস এক্স। তাহলে আর সি সমান সমান কত হবে, এই পুরোটা সমান এসি সমান সমান 6 আছে, তাহলে 6 মাইনাস 5 মাইনাস এক্স। ওকে, তাহলে কি হবে, 6 মাইনাস 5 প্লাস এক্স সমান সমান হবে 1 প্লাস এক্স। তাহলে এইখান থেকে এটা পেলাম 1 প্লাস এক্স। অতএব আমরা এখানে লিখতে পারি সি কিউ, যেহেতু সি আর সমান সমান সি কিউ সমান সমান সি আর, অতএব সি কিউ সমান সমান 1 প্লাস এক্স হলো। তারপরে আবার দেখো, তাহলে কিউ আর কিউ বি সমান কত হবে, অতএব কিউ বি, আমরা বিসি সমান সমান 7 জানি, কিউ বি সমান তাহলে 7 মাইনাস 1 প্লাস এক্স। তাহলে কি হবে, 7 মাইনাস 1 মাইনাস এক্স সমান সমান হবে 6 মাইনাস এক্স। তাহলে কিউবি সমান সমান 6 মাইনাস এক্স পেয়ে গেলাম। আবার পিবি, এখানে দেখো পিবি সমান সমান কিউবি, পিবিকে আমি এক্স ধরেছি, বি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ এক্স সমান, অর্থাৎ পিবি সমান সমান এক্স আমরা আগেই ধরে রেখেছিলাম। তাহলে অতএব লিখতে পারি এক্স সমান সমান 6 মাইনাস এক্স। ওকে, और x प्लस एक्स समान समान 6 और 2x समान समान 6 और x समान समान 3। তাহলে বি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 3 সেমি। ওকে, তাহলে এটা আমরা 4-এর 8-এরটা কমপ্লিট করলাম। 4-এর 9 কি বলেছে,
4-এর 9 বলেছে এবিসি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর সমান্তরাল এসি। এরকম একটা ত্রিভুজ আঁকলাম আমি, এরকম দিলাম, এখানে নাম দিলাম এ বি সি। ওকে, তাহলে এবিসি ত্রিভুজ এবিসি এবি বাহুর সমান্তরাল এসি কে ডি এবং বিসি কে এই বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করেছে। তাহলে এডি সমান সমান দেওয়া আছে, এডি সমান সমান লেখা আছে x-3। এসি সমান সমান দেওয়া আছে 2x। বিই সমান সমান দেওয়া আছে x-2। বিসি সমান সমান দেওয়া আছে 2x + 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব এই পুরো বাহুটা অর্থাৎ এসি, আমরা জানি এসি বাই এডি, অর্থাৎ এই বাহুটা বাই এই বাহুটা এডি সমান সমান একই রকম ভাবে তাহলে বিসি বাই বিই। ঠিক আছে, তাহলে এসি বাহুর মাপ কত? এসি বাহুর মাপ হচ্ছে 2x, এডি বাহুর মাপ হচ্ছে x-3 সমান সমান বিসি বাহুর মান হচ্ছে 2x + 3 বাই বি বাহুর মান হচ্ছে x-2। ওকে, তাহলে আমরা যদি এটাকে কোণাকুণি গুণ করি কি পাবো? দেখো, কোণাকুণি গুণ করলে 2x² - 4x সমান সমান এটা যদি গুণ করি 2x² + 3x - 6x, 3 দিয়ে গুণ করলে -6x প্লাসে মাইনাসে -9। ওকে, আর এবার তুমি দেখো এখানে 2x² কেটে গেল, এখানে থাকছে -4x, ওদিক থেকে আসবে -3x, এখানে এসে +3x হয়ে যাবে, আর এখানে থাকবে -9। আর এখানে বিয়োগ করলে 4x থেকে 3x বাদ দিলে -x সমান সমান -9। ওকে, তাহলে और x সমান সমান 9। ওকে, তাহলে আমাকে এখানে কি বের করতে বলেছিল? x এর মান কত? x এর মান, তাহলে x এর মান পেয়ে গেলাম 9। ওকে, নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে কি বলছে? এবার আমরা 10-এর দাগের অঙ্কটা করব, 4-এর 10। কি বলছে? কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ 7 সেমি থেকে 21 সেমি হলো। অর্থাৎ আমরা যদি R1 সমান সমান 7 সেমি এবং R2 সমান সমান 21 সেমি ধরলাম। ঠিক আছে, এ দেওয়াই আছে এটা। তাহলে তার ক্ষেত্রফলের অনুপাত কি হবে? তাহলে কি বলেছে? তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের অনুপাত কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আমরা জানি বেলুন মানে একটা গোলক, গোলকের ক্ষেত্রফল কি হয়? πr², 4πr²। তাহলে অতএব আমরা লিখতে পারি 4πr1² = 4πr2²। ঠিক আছে, তাহলে এখানে 4π বাদ চলে গেল, তাহলে এখানে 7² = 21²। তাহলে সমান সমান হবে 49:441 হয়, তার মানে এখানে হবে 1:9। ঠিক আছে, তাহলে এটার অঙ্ক উত্তর হবে 1:9। এবার আমরা আসবো 4-এর 11 দাগের অঙ্ক। কি বলছে? 4-এর 11 দাগ, একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC মিটার, a + b + c 25, ab + bc + ca সমান সমান 240.5 হলে
বৃহত্তম ঘরের মধ্যে যে বৃহত্তম দণ্ডটি দেখা যাবে তার কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আয়তঘনর এখানে লেখা আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 25, আর এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান লেখা আছে 240.5। ঠিক আছে, তাহলে কর্ণের সূত্র কি? আয়তঘন ঘনের কর্ণ সমান সমান √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এটাকে ফর্মুলা ভাঙলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা ভাঙলে হয় এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা হচ্ছে সূত্র। তাহলে এটার মান দেওয়া আছে কত? 25। তাহলে 25 স্কোয়ার, রুট থাকবে উপরে, মাইনাস 2 ইন্টু এটার মান দেওয়া আছে 240.5 সমান সমান 25 বর্গমূল করলে কত হবে? 625, মাইনাস এটাকে ভাঙলে হবে 280 মানে 480 প্লাস 481, 481। তাহলে এটা যদি আমি বর্গমূল করি বিয়োগ করি কত হবে? 144, তার মানে সমান সমান 12। তাহলে 12 সেমি দৈর্ঘ্যের কোনো দণ্ড লিখেছে, কত দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। দণ্ডের আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, দণ্ডের দৈর্ঘ্য হবে 12 একক, যেহেতু কিছু বলার নেই। ঠিক আছে, এরপর আমরা আসবো 4-এর 11 হয়ে গেল 12 দাগ, শেষ অঙ্ক 4-এর 12 দাগ, অবশ্যই শেষ অঙ্ক। এখানে বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের ক্ষেত্রফল, তাহলে স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, এটা হবে 4-এর 12। স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল সমান কি? আমরা জানি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πRh। 2πRh সমান সমান দেওয়া আছে 264। 2πRh সমান দেওয়া আছে 264, আর আয়তন দেওয়া আছে কি? এবং πr²h, πr² সমান সমান দেওয়া আছে 924। ওকে, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো মান বের করে নেব। একটা হচ্ছে যে প্রথমটা থেকে যদি আমি বের করে নিই, কি আসবে এখান থেকে? দেখো, πr² সমান সমান 924। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি r² সমান সমান 924/22-এর সাথে 22টা পুরো 7টা পুরো। তাহলে কাটাকাটি যদি আমি কি করি, এটা তাহলে কত হবে? 22 আর 22 और r² সমান সমান হচ্ছে 42 ইন্টু 7, গুণ করার দরকার নেই। ঠিক আছে, আবার এখানে দেখো 2πRh সমান সমান 264, और এখানে যদি আমি RH বার করি, তাহলে এখানে কি হবে? 264, নিচে চলে আসবে 2 ইন্টু 22, উপরে চলে যাবে 27, 22 12, এটা হবে 6, और RH সমান সমান 7 6 42। ঠিক আছে, অতএব আমি এখানে RH এর মান পেয়ে গেছি। অতএব এখানে যদি আমি r²টাকে r ইন্টু RH সমান সমান 42 ইন্টু 7 লিখি, और r ইন্টু RH এর মান হচ্ছে 42, এখানে 42 ইন্টু 7, 42 41, और r সমান সমান 7। তাহলে ব্যাসার্ধ কত হলো? ভূমির ব্যাসার্ধ, স্তম্ভের ভূমির ব্যাসার্ধ সমান সমান 7 সেমি। ওকে, বেস্ট অফ লাক।